ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। অষ্টাবক্র গীতা। আজ আমরা দশম দিনে প্রবেশ করব। অষ্টাবক্র মুনি বলছেন, তুমি কোনো কর্মের কর্তা নও। অসম্ভব অনুভূতি সম্পন্ন এই মহামুনি অষ্টাবক্র জন্ম জন্মান্তরের পণ্ডিত। জন্মের আগেই মাতৃগর্ভে তার জ্ঞানের প্রকাশ হয়েছিল। পিতা ও পিতামহ যখন বেদ বিদ্যা ছাত্রদের শেখাতেন, তা শুনে শুনে অষ্টাবক্র বেদ বিদ্যা আয়ত্ত করে ফেলেছিলেন এবং এটা তার হয়েছিল মাতৃগর্ভে থাকাকালীন অবস্থাতেই। ফলে পিতা কহোর যখন বেদ মন্ত্র উচ্চারণ করতেন, তা ঋষি অষ্টাবক্রের কাছে স্পষ্ট হয়ে যেত। মাতৃগর্ভে থাকাকালীন একদিন পিতা যখন শিষ্যদের বেদ পাঠ করে শোনাচ্ছিলেন, তখন মাতৃগর্ভ হতে অষ্টাবক্র বলে উঠলেন, হে পিত, আপনার কৃপায় আমি মাতৃগর্ভে বসেই সমস্ত বেদ ও সমস্ত শাস্ত্র জ্ঞান লাভ করেছি। বেদ মন্ত্র উচ্চারণে আপনার ত্রুটি হচ্ছে। প্রথমে কেউ বুঝতে পারেনি কে এই সাবধান বাণী উচ্চারণ করছে, কোথা থেকে ভেসে আসছে এই শাসন বাণী। যখনই ঋষি কহোর বেদ মন্ত্র উচ্চারণের ত্রুটি করছিলেন, তখনই অষ্টাবক্র ত্রুটি সংশোধন করে দিচ্ছিলেন। অহংকারী পণ্ডিত শাস্ত্রজ্ঞ কহোর শিষ্যসমূহে এই বেদ উচ্চারণের ত্রুটি প্রদর্শন ভালোভাবে নিতে পারলেন না। যখন বুঝতে পারলেন সুজাতার গর্ভস্থ শিশুই এই অনধিকার চর্চা করছে, তখন আর ধৈর্য রাখতে পারলেন না। বললেন, আমারই ভবিষ্যৎ সন্তান যে এখনও পৃথিবীর আলো দেখেনি, তার এত বড় স্পর্ধা আমাকে, পণ্ডিত কহোরকে বেদ মন্ত্র উচ্চারণের ত্রুটি শোনাতে চাইছে। ও জানে না আমি কত বড় পণ্ডিত, কত বড় শাস্ত্রজ্ঞ। সর্বোপরি আমি ওর পিতা। জন্মের আগেই আমাকে অপমান করবার সাহস ও কোত্থেকে পায়। রেগে গেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। কহোর মুনি রেগে গিয়ে অভিশাপ দিলেন, রে মূর্খ, তুই যতবার আমাকে মন্ত্র উচ্চারণের ত্রুটি শোধরাবার মতো দুঃসাহস দেখিয়েছিস, তোর অঙ্গ তত জায়গায় খণ্ডিত হোক। আমার মাঝে মাঝে মনে হয়, প্রাচীন মুনি ঋষিগণ এত জ্ঞানের অধিকারী হয়েও তারা তাদের ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেননি। তো কথায় কথায় যারা রেগে যান, যারা মান অপমানকে সমজ্ঞান করতে পারেননি, অথচ তাদের জ্ঞান ও ক্ষমতা ছিল অসীম, এটা আমার ভাবতে খুব অবাক লাগে।
যাই হোক, ঋষি কহরের অভিশাপ কিন্তু ফলে গেল। যেহেতু 8 বার সাবধানবাণী উচ্চারণ করেছিলেন, তাই দেখা গেল অষ্ট অঙ্গ বিকৃতি নিয়ে সুজাতার সন্তান হলো। এই অষ্ট অঙ্গ বিকৃতির কারণেই তার নাম অষ্টাবক্র বলে খ্যাত হলো। আমাদের মনে প্রশ্ন জাগে, মানুষের কি তাহলে ভ্রূণ অবস্থা থেকেই শিক্ষা শুরু হয়ে যায়? শুনেছি মা বাবার মিলনক্ষণ, উন্মত্ত অবস্থায় মিলন এবং গর্ভকালীন সময়ে মায়ের শারীরিক ও মানসিক অবস্থা, এগুলো সবই ভবিষ্যৎ সন্তানের উপরে প্রভাব ফেলে। ঋষি অষ্টাবক্রের ক্ষেত্রে এই প্রভাব কতটা সত্য? আসলে বেশিরভাগ ক্ষেত্রে চৈতন্য শক্তি আমাদের স্থূল শরীরে প্রবেশ করে 44 থেকে 50 দিনের মধ্যেই। কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, যেখানে 84 থেকে 90 দিনের মধ্যে চৈতন্য শক্তি না আসে, তাহলে ধরে নিতে হয় শরীরের মধ্যেই সেই ভবিষ্যৎ শিশু মৃত হয়ে গেছে। অবশ্য এই যে চৈতন্য শক্তি 44 থেকে 50 দিনের মধ্যে প্রবেশ করে বা 84 থেকে 90 দিনের মধ্যে প্রবেশ করে, সেটি আসলে মায়েরই প্রাণ শক্তি, মায়েরই চৈতন্য শক্তি। মায়ের প্রাণ শক্তির মাধ্যমেই এই চৈতন্য শক্তির প্রবাহ গ্রহণ করতে থাকে ভবিষ্যৎ শিশু। এরপরে যখন সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে বা মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন হয়, তখন তার নিজস্ব প্রাণক্রিয়া শুরু হয়ে যায়। আর চৈতন্যই হচ্ছে জ্ঞান। মাতৃগর্ভেই মানুষ চেতনা পেয়ে থাকে। তাই মায়ের ইন্দ্রিয়ের সাহায্যে, মায়ের প্রাণ শক্তির সাহায্যে, মায়ের ভেতরে যে চৈতন্য শক্তি আছে তার প্রভাবে সে জ্ঞান সংগ্রহ করতে পারে। এটাই আমরা দেখেছি ঋষি অষ্টাবক্রের ক্ষেত্রে। তবে এই 8 শব্দটির একটা মাহাত্ম্য আছে। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বুদ্ধ মায়ের অষ্টম পদক্ষেপে গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন। অর্থাৎ মা মায়া লুম্বিনীর জঙ্গলে গর্ভ যন্ত্রণায় ছটফট করছেন, না পারছেন বসতে, না পারছেন শুতে, না পারছেন দাঁড়াতে। মা অসহ্য যন্ত্রণায় ছোটাছুটি শুরু করলেন, আর ঠিক অষ্টম পদক্ষেপে বেরিয়ে এলেন ভগবান বুদ্ধ। আমাদের 8টি পাশ, এগুলো আমরা সবাই জানি। এই অষ্টপাশেই আমরা আবদ্ধ। আবার অষ্টবসু, অষ্টসিদ্ধি, অষ্টসাত্ত্বিক, অষ্টশক্তি ইত্যাদি ইত্যাদি এই 8-এর মধ্যেই নিহিত। তো 8-এর একটা আলাদা গুরুত্ব আছে। ঋষি অষ্টাবক্র বলছেন, ধর্মাধর্মৌ সুখং দুঃখং মানসানি নতে বিভো। ধর্মাধর্মৌ সুখং দুঃখং মানসানি নতে বিভো। ন কর্তাসি ন ভোক্তাসি মুক্ত এব অসি সর্বদা। ধর্ম অধর্ম, সুখ দুঃখ, এগুলো সবই মনের ধর্ম। বিভূতে এসব কিছুই নেই। তুমি কর্তা নও, তুমি ভোক্তা নও, তুমি সর্বদাই মুক্ত। আমাদের সমস্ত ইন্দ্রিয়কৃত কর্মের রাজা হচ্ছেন মন। আমরা সুখ দুঃখ অনুভব করি আমাদের ইন্দ্রিয় দ্বারা, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দ্বারা আমরা সুখ দুঃখের অনুভূতি লাভ করি।
আর এই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করে মন। তাই সুখ দুঃখের অনুভব আমাদের মনের সঙ্গে সম্পর্কিত। এটা মনের খেলা মাত্র। মনটাকে যদি আমরা বুঝতে পারি, এই চঞ্চল মনকে যদি আমরা স্থির করতে পারি, মনকে যদি আমরা আমাদের অধীনে আনতে পারি, তবে আমাদের মনে প্রতিফলিত সুখ দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। ভালো কাজ করে আমরা ধার্মিক হয়ে যাই আর সুখী হই, আবার খারাপ কাজ করে আমরা অধার্মিক হয়ে যাই, দুঃখী হয়ে যাই। কারণ আমার মনে এই ধারণা গেঁথে আছে যে অধার্মিক হওয়া পাপ আর ধার্মিক হওয়া পুণ্য। তাই কেউ কেউ অধার্মিক হলে তাকে আমরা শাস্তি দিতে চাই, ধার্মিক হলে তাকে আমরা পুরস্কৃত করতে চাই। এগুলো আসলে আমাদের ধর্মান্ধতা, ধর্ম সম্বন্ধে আমাদের একটা অন্ধ ধারণা, ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞানতা। অষ্টাবক্র মুনি বলতেন, তুমি কর্তা নয়, ভোক্তা নয়, তাহলে তোমার আবার সুখ দুঃখ কিসের? তুমি সর্বদা মুক্ত। কর্তারাই ভোক্তা, আবার ভোক্তারাই কর্তা হয়। কর্তা ভোক্তা এই জ্ঞান তোমাকে সুখ দুঃখের অনুভূতি এনে যায়। এখান থেকে বেরিয়ে এসো। তুমি আসলে সদাই মুক্ত। তোমার মুক্তি পাবার কি আছে? যার বাঁধন আছে তার মুক্তি আছে, যার বাঁধনই নেই তার আবার মুক্তি কি? যে নিজেকে কর্তা ভাবে, অর্থাৎ আমি করছি এই ভাব যার মধ্যে জেগেছে, সেই কর্মের জালে ফেসে গেছে আর সুখ দুঃখের কীর্তন বা বিলাপ করছে। পাওয়া না পাওয়ার সুখ দুঃখ কষ্ট ভোগ করছে। আসলে তুমি কর্তা নও, এই কথাটা শুধু বোঝার দরকার, মেনে নেওয়ার দরকার। যা কিছু করছো তা তোমার কর্ম নয়, তুমি করছোও না। এই শরীর দ্বারা কৃত, মন দ্বারা পরিচালিত কর্ম তো তোমার নয়, কর্ম তো করছে প্রকৃতি, তুমি সাক্ষী মাত্র। তাহলে তুমি এর ভালো মন্দর ভাগীদার কেন হতে যাবে? তুমি না কর্তা না ভোক্তা, তুমি তোমাতেই আছো, তোমার না বন্ধন না মুক্তি। যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে ধর্ম অধর্ম বলে কিছু নেই, তুমি ধার্মিক হতেও পারো না, আবার অধার্মিক হতেও পারো না, এগুলো তোমার মনের ভ্রম মাত্র, সেদিন তুমি সুখী হয়ে যাবে। তোমরা ভাবছো তোমার এই জ্ঞান, তোমার এই অজ্ঞান, তোমার যে প্রতিপত্তি, তোমার যে সম্মান, তোমার যে অভাব, তোমার যে দুঃখ, তোমার যে সুখ, সবই তোমার দ্বারা কৃত, তোমারই সকৃত কর্মের ফল এগুলো। এই ধারণাটাই ভ্রান্ত। একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝতে পারবে এগুলো কর্মফল, সন্দেহ নেই। কিন্তু তোমার ইচ্ছেতে হয়নি, তুমি চেয়েছো তাই হয়েছে এমনটা নয়। আসলে তখন তোমার মনের অবস্থা এমনই ছিল যাতে তুমি এসব না করে পারতে না, তোমাকে করতেই হতো। কেউ যেন তোমাকে দিয়ে এসব করিয়ে নিয়েছে আর তুমি সেই কৃত কর্মের ফল ভোগ করে যাচ্ছ। আর এটা যদি সত্যি হয় যে তোমাকে দিয়ে কেউ একজন কিছু করিয়ে নিচ্ছে, তবে তুমি কেন এর ফল ভোগ করতে যাবে? যিনি তোমাকে দিয়ে এইসব করিয়েছেন, ফল তো তারই হওয়া উচিত। যে মুহূর্তে তুমি বুঝতে পারবে, তোমার উপলব্ধিতে আসবে যে যা কিছু ঘটছে তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, সেই মুহূর্তেই তুমি মুক্ত হয়ে যাবে। সুখ বা দুঃখ, তা মানসিক হোক বা শারীরিক হোক, সবই কোথাও ঘটছে, কিন্তু আমার সঙ্গে নয়। তোমার শরীর যদি জড়ো হয়ে যায়, চৈতন্যহীন হয়ে যায়, তখন তোমার আর শারীরিক সুখ দুঃখ বোধ থাকবে না। শরীর বোধ
হারিয়েছে যে শরীর বা শরীরের অঙ্গ, তার কোনো শারীরিক ব্যথা যন্ত্রণা বা সুখানুভূতি থাকতেই পারে না। ঠিক তেমনি তোমার মন যদি মূঢ় হয়ে যায়, মনেরও সুখ দুঃখ বলে কিছু থাকবে না। অষ্টাবক্র ঋষি এর পরে বলছেন, एको द्रष्टासि सर्वस्व मुक्त प्राय অসি সর্বদা অয়মেব হি তে বন্ধ দ্রষ্টারং পশ্যসীতরম। তুমি সর্বশরীরের একমাত্র ব্যাপক দ্রষ্টা। দেহাধ্যাসবশত বন্ধ প্রতীয়মান হয়েও তুমি আসলে মুক্ত। তথাপি আত্মাকে দেহাদি পরিচ্ছন্ন রূপেই তুমি জেনে থাকো, এটাই তোমার বন্ধন। মহামুনি এবার মানুষ নিজেকে কিভাবে বন্দি করে ফেলে সেটাই বলছেন। আমরা আত্মাকে দেহ ভাবি। গুটি পোকা যেমন নিজ মুখ নিঃসৃত লালা থেকে নিজেকে আচ্ছন্ন করে ফেলে, তরল লালা আস্তে আস্তে কঠিন পদার্থের রূপ নেয়। জীব তেমনি বাসনা বা ইচ্ছারূপ লালা দিয়ে নিজেকে আচ্ছন্ন করে ফেলে। এই বাসনাই আস্তে আস্তে রূপ পরিগ্রহ করে এবং অজ্ঞানতাবশে দেহকেই আত্মা বলে মনে করে এবং দেহে অবস্থিত ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ সুখ দুঃখ নিজের বলেই ভাবতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে গুটি পোকা যেমন বাসা কেটে বেরিয়ে পড়ে, আত্মাও তেমনি দেহ ছেড়ে বেরিয়ে পড়ে। একেই আমরা মৃত্যু বলি। জন্মই বন্ধন, মৃত্যুই মুক্তি। দেহের মধ্যে থেকেও যিনি স্বয়ংকে জ্ঞাত হন বা জ্ঞাত থাকেন, তিনি দেহাতীত মুক্ত পুরুষ। আচার্যদেব বলছেন, অহংকর্তা ইতি অহং মানো মহাকৃষ্ণ অহিদংশিত নাহংকর্তেতি বিশ্বাসমৃতং পিত্বা সুখী ভব। আমি কর্তা, এই অহংকার রূপ মহান কৃষ্ণ সর্প কর্তৃক দংশিত হয়েছ। আমি কর্তা নই, এই বিশ্বাসরূপ অমৃত পান করে তুমি সুখী হও। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নেই। গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে, তাই ওদের এত যন্ত্রণা। কষায়ে কাটে, চামড়া দিয়ে জুতো বানায়, ঢোলের চামড়া তৈরি করে, যন্ত্রণার শেষ নেই। হিন্দিতে হাম মানে আমি আর ম্যায় মানেও আমি। আমি আমি বলে কত কর্মভোগ, শেষে ধনুরির তাঁত তৈরি করে তখন আমি আমি বলে কত কর্মভোগ, শেষে ধনুরির তাঁতের দড়ি বনে যায় ওই চামড়া। তখন ধনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পরে তবে নিস্তার। ঋষি অষ্টাবক্র বলছেন, অসীমের মতোই বন্ধনহীন তুমি। মুক্ত হবার যে বাসনা, এটাই মানুষের বন্ধন। সাপে কামড়ালে সারা শরীরে যেমন জ্বালা অনুভব হয়, তেমনি শরীরের কোষে কর্তৃত্ব ভাবরূপ বিষ ছড়িয়ে পড়েছে। আমাদের অন্তরে অহংভাব অষ্টপাশ মলিন করেছে আত্মাকে, তাই আমরা বন্ধন জ্বালায় কষ্ট পাচ্ছি। জীবন একটা স্রোতস্বিনী নদী, সুখ দুঃখরূপ ঢেউ তুলতে তুলতে এগিয়ে চলেছে এই নদী। কখনো তুমি সুখী, কখনো তুমি দুঃখী। চলমান এই জীবনে শুধু সুখ বা শুধু দুঃখ হওয়া সম্ভব নয়। তুমি চাইলেও চিরস্থায়ীভাবে দুঃখী হতে পারবে না, যেমন তুমি চাইলেও চিরস্থায়ীভাবে সুখী হতেও পারবে না। জীবন নদী আপন গতিতে বেয়ে চলবে,
সুখ দুঃখ রূপ ঢেউ তার সঙ্গী, একে তুমি অস্বীকার করতে পারো না। এর থেকে বেরুতে গেলে অশান্ত জীবন নদীকে শান্ত করতে হবে, আর এটা করবার অষ্টাবক্র মুনি বলছেন, নাহংকর্তেতি অহংকর্তা ন ইতি বিশ্বামৃতং পিত্বা সুখী ভব। বিশ্বাস অমৃতং পিত্বা সুখী ভব। আমি কর্তা নই, এই জ্ঞানরূপ অমৃত পান করে অর্থাৎ অনুভব করে পরমানন্দ লাভ করো। আসলে আমরা ভাবি আমি সব করছি এবং এটাও মানি যে আমার কর্মের ফল আমি ভোগ করব। আসলে আমার ভাবনাটাই আমাকে কর্মফল ভোগ করাচ্ছে। আমি কর্তা অর্থাৎ আমি করছি, এই ভাবনা আমাদের কর্মফল ভোগ করায়। এই ভাবনাই আমাদের সর্পের ন্যায় দংশন করছে। এই ভাবনা থেকে আমরা যদি সরে যেতে পারি তবেই আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই আপন গতিতে বয়ে চলেছে। দেখো, তোমার শরীর আপন গতিতে কেমন শিশু থেকে বালক, বালক থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে মৃত্যু পর্যন্ত আপন গতিতে এগিয়ে চলেছে। তুমি এর জন্য আলাদাভাবে কিছু করছো না, কিন্তু হচ্ছে। এই হওয়াতে তোমার কোনো হাত নেই, কিন্তু হচ্ছে। তোমার শরীরই ভেতরে ভেতরে ক্রিয়াশীল থাকছে। তোমার শরীরে কোষ জন্মাচ্ছে, আবার মারা যাচ্ছে। এই ক্রিয়ায় তোমার কোনো ইচ্ছে বা অনিচ্ছা নেই, তবু হয়। ঠিক তেমনি জগতের সমস্ত কাজই এক অমোঘ শক্তির নির্দেশে হচ্ছে। এক্ষেত্রে হয়তো আমার মন, বাসনা, ইন্দ্রিয় বা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করছে মাত্র। তাই আমরা ভাবছি, আমার মন ভাবছে, আমি ভাবছি, আমি এসব করছি। আমার এই ভাবনাই আমাকে সুখ দুঃখের অনুভূতি যোগাচ্ছে। এটাই ভ্রম। আমাদের এই ভ্রম দূর করতে হবে, তবেই আমরা সুখী অর্থাৎ যা আছি তাই থাকব। আচার্যদেব অষ্টাবক্র মুনি বলছেন, তুমি কর্তা নও, এই বিশ্বাস অমৃত পান করে সুখী হও। ঋষি অষ্টাবক্র এর পরে বলছেন, একো বিশুদ্ধ বোধ অহম ইতি নিশ্চয় বনহীনা প্রজ্জ্বল্য অজ্ঞানগহং বীত শোক সুখী ভব। আমি এক ও বিশুদ্ধ, গভীর অজ্ঞান অরণ্যে এই বোধ বহ্নি শিখার ন্যায় প্রজ্বলিত করো, সুখী হও, শোক রহিত হও। আমি এক ও বিশুদ্ধ। এর আগে আচার্যদেব বলেছিলেন, আমি অসঙ্গ অর্থাৎ আমার কোনো সঙ্গী নেই, সাথী নেই। না আমি কারো সঙ্গী, না আমি কারো সাথী। আমাদের মিথ্যে সম্বন্ধ বোধ অর্থাৎ আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু, আমার আত্মীয়, এই সম্বন্ধ বোধ আমাকে কষ্ট দেয়। তাদের কথা আমাকে পীড়া দেয়, তাদের আচরণ আমাকে কষ্ট দেয়, তাদের কান্না আমাকে কষ্ট দেয়। তারা আমার সম্বন্ধে কি ভাবলো তার জন্য আমি কষ্ট পাই। তাই নিজেকে ছড়িয়ে দিয়েই আসলে আমার কষ্ট বাড়ে। আমি যদি নিজেকে গুটিয়ে নিতে পারি, বাইরের আরোপিত কষ্ট আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি স্থিতাবস্থায় থাকতে পারবো, যেমন আছি তেমন থাকতে পারবো। আমি বিশুদ্ধ, এই বিশ্বাস আমাকে আনন্দিত করবে। আমি বিশুদ্ধ, এই সত্য আমাকে উপলব্ধি করতে হবে।
তবেই আমি শোকাতীত হতে পারব। আচার্যদেব রাজা জনককে এই উপদেশই দিলেন। আমি এক ও অদ্বিতীয় এই বিশুদ্ধ জ্ঞানের আগুনে তোমার অজ্ঞানতার আবর্জনা ভস্মীভূত হয়ে যাক, তোমার সমস্ত দুঃখ বিনাশ প্রাপ্ত হোক। ভেবে দেখো, তোমার চারিদিকে বিনাশশীল জগতের প্রবাহ চলছে, আর এই পরিবর্তন তোমাকে সুখ দুঃখের অনুভূতির চক্রে আবদ্ধ করে রেখেছে। তোমার চারিদিকে মানুষগুলো ভেতরে বাইরে প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে। এমনকি তোমার যে শরীর, তোমার যে মন, তাও প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে। কেন তুমি এইসব অস্থায়ী বস্তুর জন্য দুঃখ পাচ্ছ? এগুলো সব প্রবাহমান জীবন নদীর বুদবুদ মাত্র। ক্ষণকালের জন্য জন্মাচ্ছে, আবার নদীর মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। আজ তোমার শরীর স্বাস্থ্য সুস্থ সবল আছে, কাল তা থাকবে না। আজ তোমার সাথে যাদের সঙ্গে সম্পর্ক আছে, কাল তা থাকবে না। আজ যে ছেলে মেয়েকে তুমি তোমার তোমার বলে ভাবছ, কাল সে অন্য মানুষ হয়ে যাবে। সেটাই আমাদের সবার পরিণতি। এরা কেউ তোমার সাথে একদিন ছিল না, আবার এমন একদিন আসবে যেদিন তোমার সাথে এরা কেউ থাকবে না। এই যে শরীর, এ কখনো সুস্থ কখনো অসুস্থ। এই যে মন, কখনো ভালো কখনো খারাপ। সারা জীবন আমরা শরীরকে আরামে রাখতে চাই, আর ভবিষ্যতের কথা ভেবে শরীরকে কষ্ট দেই। আমরা যে ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে বিসর্জন দেই, সেই ভবিষ্যৎ আমাদের কখনোই আসে না, যে ভবিষ্যতের কল্পনা আমরা করেছিলাম। প্রতিদিনই আমি ভবিষ্যতের আশায় বেঁচে থাকি। সমস্ত জীবের একটা নিজস্ব জীবনধারণ প্রণালী আছে। প্রত্যেক মানুষও কিছু ধারণার বশবর্তী হয়ে একটা ব্যক্তিত্ব গড়ে তোলে, আর এই ধারণাগুলো তৈরি হয় আমাদের নিজস্ব অভিজ্ঞতা, আমাদের পূর্বপুরুষের জ্ঞান, আমাদের সমাজ থেকে। আমাদের জন্মের পর থেকে আমাদের মা বাবা, অভিভাবক, এমনকি সমাজ আমাকে কিছু নির্দেশ দিয়ে থাকে। এইসব নির্দেশ এবং আমাদের জীবনের চলার পথে যেসব অভিজ্ঞতা সঞ্চয় হয়, সেই সব থেকে আমাদের মধ্যে একটা জীবন শৈলী তৈরি করে নেই আমরা। এটি ভৌগোলিক ও জাতিগত কারণে ভিন্নতর হতে পারে। কেউ মাছ মাংস খেতে অভ্যস্ত হয়, তো কেউ নিরামিষ খেতে অভ্যস্ত হয়। আবার ব্যক্তি হিসেবেও আমাদের কিছু পছন্দ অপছন্দ থাকে, এর বাইরে আমরা সহজে যেতে পারি না। কেউ কুকুরকে দেখলে ভয় পায়, আবার কেউ কুকুরকে খাবার দেয়। কেউ সাঁতার কাটতে পছন্দ করে, তো কেউ জল দেখলে ভয় পায়। এগুলো তার ব্যক্তিগত পূর্ব অভিজ্ঞতার থেকে জন্ম নেয়। এই যে একটা ধারণা নিয়ে আমরা চলি, এই ধারণা আমাদের মনের ভেতরে একটা অচল পাথরের মতো গেঁথে বসে আছে। এমনকি আমাদের ক্ষমতা সম্পর্কেও আমরা একটা ধারণা করে বসে আছি। আমি এটা পারবো, আমি এটা পারবো না। এখান থেকে আমাদের সহজে বার হতে পারি না। এই ধারণাগুলোই আমাদের সুখ দুঃখের কারণ। এইসব ধারণা আমাদের যে মূল সত্তা, তাকে চাপা দিয়ে দিয়েছে। আমি ভুলে গেছি আমি কে। আমি অমুক নামধারী মানুষ, আমি মহিলা বা পুরুষ, আমি যুবক বা বৃদ্ধ, আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আমি পুত্র বা কন্যা, ভাই বা বোন, পিতা বা মাতা, স্বামী বা স্ত্রী, ইত্যাদি ইত্যাদি ভেবে নিয়েছি নিজেকে। এমনকি আমি শিক্ষিত বা অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞানী, আমি দক্ষ অদক্ষ ইত্যাদি ভাবনা আমাদের মধ্যে শিকড় গেড়ে বসে আছে। আর এগুলোর একটা সামাজিক স্বীকৃতি ও অস্বীকৃতি আছে। এই স্বীকৃতি আমাকে স্বস্তি এনে দেয়, এই স্বীকৃতি আমাকে সুখ দিচ্ছে। আবার অস্বীকৃতি আমাকে অস্বস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এমনকি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে ঠিক মূল্যায়ন করা হয়নি। আমার যা পাওয়া উচিত ছিল
সম্মান প্রতিপত্তি তা আমি পাইনি। আমরা ভাবি আমার সমস্ত কাজের হিসেব রাখুক আমার সমাজ, আর আমার কি হওয়া উচিত আর কি হওয়া উচিত নয় তার সঠিক বিচার করুক আমার সমাজ। এর মধ্যে আবার কিছু মানুষ আছেন যারা সমাজের ধার ধারেন না। অন্যরা কি ভাবলো না ভাবলো তাতে তাদের কিছু যায় আসে না। তারা তাদের নিজের মতো করেই চলেন, শুধু নিজের পছন্দ অপছন্দের দিক নিয়েই ভাবেন। একটা স্বরচিত স্বাধীনতা ভোগ করতে চান তারা। এদের মধ্যে মানসিক চঞ্চলতা অত্যন্ত বেশি। এই দুই ধরনের মানুষই নিজেদের মূল সত্তাকে এড়িয়ে চলে। চলমান জগৎ বৈচিত্র্যে ভরা। আমরা এই বৈচিত্র্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। এই বিশ্ব, এই সমাজ, এই শরীর, এই মন, এর বাইরেও যে একটা কিছু আছে যা সতত স্থির, তার স্পন্দন আমরা অনুভব করতে পারি না। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের সম্পর্কে সচেতন নয়। তারা শুধু অন্যরা কে কী করছে, অন্যরা কে কী বলছে সেই সব নিজেকে ভাবাচ্ছে, নিজেকে এই সব লোকের ভাবনা দিয়ে তৈরি করছে। তার নিজস্ব কোনো সচেতনতা নেই, তার নিজস্ব কোনো সচেতন গতি নেই। আমরা কোনো কাজই সচেতনভাবে করি না। আমরা শুধু অভ্যাসের বশে কাজ করে যাই। আমরা অভ্যাসের দাসে পরিণত হয়ে গেছি। আমরা অন্যদের সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু নিজের সম্পর্কে কিছুই জানি না। অন্যদের সম্পর্কে জানা সহজ, কারণ সেই বস্তু আমার সামনে আছে, আমি তাকে ইন্দ্রিয় দিয়ে জানতে পারি। কিন্তু যিনি আমার ভেতরেই আছেন তাকে আমরা জানি না, জানতে পারি না, কারণ জানা সহজ নয়, কারণ ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যায় না। স্বাস্থ্য নিয়ে যে সজাগ, সে সারা জীবন স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন থাকে। আর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা করে না, তার ডাক্তারের কাছে কথায় কথায় যেতে হয় না। একটা অবাক করা কথা নিশ্চয়ই, কিন্তু এটাই সত্যি। এই মানুষগুলো মানসিক দিক থেকে অধিক শক্তিশালী যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আর এই মানসিক শক্তি তাকে রোগ প্রতিরোধ শক্তি এনে দেয়, তাই সে অধিক ভালো থাকে। যারা বলে এই কাজটা হবে তো, তাদের সেই কাজ সহজে হয় না, কারণ তাদের মনে সন্দেহ। কিন্তু যারা বলে এটা না হবার কিছু নেই, হবেই, তাদের সেই কাজ অবশ্যই হবে। সদর্থক চিন্তা মানুষকে সাফল্য এনে দেয়, আর নঙর্থক চিন্তা মানুষকে অসহায় করে তোলে। অষ্টাবক্র মুনি এই সদর্থক হতে বলছেন তুমি সেই অসীম শক্তিশালী এক অদ্বিতীয় সত্তা। শুদ্ধ বোধে নিজেকে জানো আর সুখী ভব। প্রজ্ঞাবান পুরুষের এই কথা আমাদের কাছে আশীর্বাদ হয়ে উঠুক। আমরা সুখী হবই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।